আজকে ছাত্র রয়েছে, তোমরা মনে রাখবে একদিন তোমরা বড় হবে। তোমাদের ক্ষেত্রেও যখন বড় হবে তখন তোমাদের যারা ছোট থাকবে যদি সম্মান না করে, অসম্মান করে, তোমাদেরও খারাপ লাগবে। সমাজে যদি শ্রদ্ধাবোধ উঠে যায় গুণীজন মানুষের প্রতি, তাহলে ওই সমাজ কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তোমরা মনে রাখবে তোমাদের শিক্ষক হচ্ছেন তোমাদের গুরুজন। তাদের সাথে সব সময় গুরুজনের মতো ভালো ব্যবহার করবে, সব সময় তাদের কথা শুনবে। যদি কোনো শিক্ষক তোমাকে একটা বকা দেয়, তাহলে মনে রাখবে এটা তোমার ভবিষ্যতের জন্য, ভালোর জন্য বলেছেন তিনি, তোমার ভালো ভবিষ্যতের জন্য তিনি তাকে বকা দিয়েছেন। সুতরাং কোন শিক্ষকের সাথে কখনোই, প্রথম পড়াশোনা তো অনেক পরে, এই বই খাতা স্কুল কলেজ অনেক পরে, আগে মানুষ হতে হবে। মানুষের প্রথম ধাপ হচ্ছে বিনয়। তোমাদের ভিতরে বিনয় থাকতে হবে, বড়দের প্রতি, ছোটদের প্রতি, সবার প্রতি বিনয় ভাব থাকতে হবে। কখনো উচ্চ স্বরে কথা বলবে না, কখনো ধমকি দিয়ে কথা বলবে না, গরম করে কথা বলবে না, কাউকে কখনো গালি দিবে না। যদি তোমরা জানতে চাও যে কার মতো করে পৃথিবীতে মানুষ হতে হবে, তাহলে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বে, তার ছোটবেলার জীবনী পড়বে। তিনি মক্কাতে কিভাবে তিনি আলামিন হিসেবে পরিচিত হয়েছিলেন সেই বিষয়টি তোমরা পড়বে। ওদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিবেন ছোট, এই এক্সট্রা কারিকুলাম হিসেবে তাদেরকে তার ছোট একটা বই হতে পারে, সেটা 20 পেজে, তারা জানুক তিনি কেমন ছিলেন, কিভাবে বেড়ে উঠেছেন, মানুষ তাকে কেন বিশ্বাস করত, সত্যবাদিতা কি, এটা তারা জানুক। কেমন মানুষ তৈরি হতে হবে তারা পড়ুক, জানুক। এটা আমরা মনে করি যে সকলের জানা দরকার আছে। তাহলে তারা একটা আদর্শকে সামনে নিয়ে এগোতে পারবে, কিভাবে মানুষ হতে হবে, কেমন মানুষ হতে হবে। তোমরা মনে রাখবে একটা কথা, এই যে আমার সামনে তোমরা বসে রয়েছো, তোমরা কখন মিথ্যা বলবে না। সকল পাপের উৎস হচ্ছে কি? মিথ্যা। তোমরা কি মিথ্যা বলো? হ্যাঁ, কখনো মিথ্যা বলো? বাবা মার সাথে মিথ্যা বলো? হ্যাঁ, একটা কাজ করবে কখনো জীবনে, কখনো মিথ্যা বলবে না। যতই কষ্ট হোক তোমাদের, মিথ্যা বলবে না। একটা মিথ্যা বললে 1000টা মিথ্যা বলতে হয় ওই সত্যকে ঢাকার জন্য। কিন্তু তুমি যদি সত্য বলে দাও অকপটে, কোনো বিপদ নেই। একটু কষ্ট থাকে মানুষ হয়তো, কিন্তু সত্য বলার মজাটাই আলাদা, বিপদ কম, নাকি? সব থেকে সহজ বিষয় হচ্ছে এটি গুগল করলে আমরা জানতে পারবো। তবে যত ফল দেখছি এখানে বেশিরভাগই আমরা ভিটামিন সি সমৃদ্ধ ফল বেশি দেখছি, যেটি আমাদের শরীরের জন্য খুব বেশি প্রয়োজন। তোমরা জানো ভিটামিন সির অভাবে কালে ঘা সহ অন্যান্য অনেক রোগ হয়। আর যত ধরনের এখানে ফল দেখা যাচ্ছে তার সবই দেশি ফল। এই ফলগুলোর সাথে আসলে আমাদের এই জেনারেশন অনেকেই পরিচিত না। আমি মনে করি তাদের পরিচিত হওয়াটা দরকার, তাদের জানা দরকার। হয়তো তারা সব ফলের নাম জানেও না, এটাও জানা দরকার বলে আমি মনে করি। বিভিন্ন স্কুল কলেজে এটি হচ্ছে, আমি অনেকগুলোতে গিয়েছি এবং ছাত্রদের উৎসাহ দেখেছি, তারা এই বিষয়গুলো খুব উৎসাহের সাথে দেখছে। আর দেশি ফলের একটা মজা হচ্ছে যে এই ফলগুলো মোটামুটি সবই 99% উইদাউট কেমিক্যাল, মানে কোনো ধরনের কেমিক্যালতে ব্যবহার করা হয়নি। বিশেষত আমরা মনে করি অনেক সময় হয়তো বাইরের দেশ থেকে আসে যেসব ফল, তাতে হয়তো বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকতে পারে। তো আমরা আশা করি না থাকাই ভালো, আমার বাচ্চারা এগুলো খায়। তো আমরা চেষ্টা করব দেশি ফল গ্রহণ করার, বা দেশি ফল যে বাজারে পাওয়া যায় সেগুলো নেওয়ার। আমাদের এই যুব সমাজের মাঝে এটি প্রচার করা, এই ফল সম্পর্কে জানানো। এটি একটি পর্যায়ে গেল। যেহেতু আমি অনেকগুলো ছাত্র পেয়েছি, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আজকে তোমরা এই প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছো বিভিন্ন বিষয় নিয়ে, উদ্দেশ্য সকলেরই থাকে এই রাষ্ট্র বিনির্মাণে অংশগ্রহণ করা। সেই জায়গা থেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হলে আসলে এই জায়গায় আসা সম্ভব না। কেন? কারণ হচ্ছে এই একটা রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে, অথবা তোমার কর্তব্য দায়িত্বটি যদি আগে জানতে পারো, তাহলে হয়তো আমাদের শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হওয়াটা সম্ভব। আমরা এই পৃথিবীর সাথে তাল মেলাতে হলে, এই পৃথিবীর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরকে মোটামুটি সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। না হলে কিন্তু আমরা অন্যদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। আমাদের যেমন সাহিত্য জানতে হবে, আমাদের জানতে হবে বিদেশি ভাষা, আমাদের জানতে হবে একই সাথে জ্ঞান, বিজ্ঞান, আর্টস, সবকিছু মোটামুটি জানাটা প্রয়োজন। আমি একই সাথে ধর্মীয় বিষয়গুলো যেমন জানবো, সেই সাথে আমি চেষ্টা করব পৃথিবীতে এই বিজ্ঞানের বিষয়গুলো একটু জানার।
এই পৃথিবীর যে বিজ্ঞান অগ্রসর হচ্ছে, আগামীর দিকে যে নিয়ে যাচ্ছে আমাদেরকে, সেটি বিষয়ে আমি মনে করি আমাদের জ্ঞান রাখা দরকার। আমরা যদি বলি এই পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমানদের যে অবদান, সেটি আমাদের যুব সমাজের জানা দরকার। তোমরা জানো অ্যালজেব্রা যে আবিষ্কার করেছিলেন কিন্তু একজন মুসলমান। এছাড়া রসায়নের ক্ষেত্রে যিনি প্রথম অগ্রসর হয়েছিলেন, যিনি প্রথম অনেক কিছুই তৈরি করেছিলেন বা আমাদেরকে জানিয়েছিলেন, তিনিও একজন মুসলমান। এছাড়া শল্য চিকিৎসার ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকায় পৃথিবী পেয়েছে, জানতে পেরেছে, তিনিও কিন্তু একজন মুসলমান। এক্ষেত্রে আমাদের বিভিন্ন বিজ্ঞানের ক্ষেত্রে তাদের যে অবদান, সেই জায়গা থেকে আমরা যেন ছিটকে না পড়ি। আমরা মনে করি যে আমাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি, নৈতিকতা শিক্ষার পাশাপাশি জ্ঞান বিজ্ঞান শিক্ষাটিও দরকার। ইভেন অন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভাষা, সেটাও মনে করি যে আমাদের মাঝে মধ্যে শেখা দরকার। এই রাষ্ট্র সামনে অগ্রসর হতে হলে পৃথিবীতে অনেক দেশ আছে, সেই সকল দেশের সাথে টিকে থাকতে হলে আমাদেরকে সকল শিক্ষায় শিক্ষিত হতে হবে। একই সাথে লেখা